হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সরি আমি একটু পেনের কালারটা নিই। তোমরা আজকে দেখতেই পাচ্ছ, আর এই গ্রুপ ডির একটা প্রিভিয়াস ইয়ারের পেপার যেটা হয়েছিল 2018 সালে, এটা হচ্ছে আমাদের সেট নাম্বার 25। অলরেডি 24টা সেট আগে চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি যারা নতুন আছো তারা অবশ্যই সেটগুলো দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে সেটের লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো। ঠিক আছে, আর হয়তো একটা থেকে দুটো সেট আমাদের প্রিভিয়াস ইয়ারের হবে। ঠিক আছে, তারপরে আমরা নতুন কিছু প্র্যাকটিস করব। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। তো ফার্স্ট কোশ্চেন একটা সরল করুন দেওয়া রয়েছে, এটাকে আমরা যদি সিম্পলিফাই করে নিই তো কিভাবে করব দেখে নিই। প্রথমে পোর্শন দেখো, কাটাকাটি করতে এটা দিয়ে এটা কাটি তাহলে কত হচ্ছে 3। তার মানে এটা যদি করি 1/9। দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস 7/3 মাইনাস এই 4 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে 13/3। এটাকে আমরা লসও করতে হবে। দেখো নিচে 9 3 3 আছে, এটা যদি আমরা নিচে 9 গুণ করার জন্য সিম্পলিফাই করি তাহলে এখানে 3 হবে, এখানে 3 হবে, এখানে 3 হবে, এখানে 3 হবে। তাহলে কত হলো 1/9 প্লাস 21/9 বিয়োগ 3 13 39/9। তো সিম্পলি এখান থেকে মান পাচ্ছি 21 আর 1 22, তার মানে 9 22 মাইনাস 39। ঠিক আছে, তার মানে কত হচ্ছে -17/9। এটাই হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। বুঝতে পারলাম আমরা কিভাবে করলাম। ঠিক আছে, এই লাস্টের দিকে আমি একটু শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করেছি, বাকি সবই ঠিক ছিল। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং প্রিভিয়াস যে সেটগুলো আছে এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা সেটগুলো প্র্যাকটিস করে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, 0.25 মিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ ভুল করে 2 মিটার মাপা হয়, শতকরা ত্রুটি নির্ণয় করো। তার শতকরা ত্রুটি কত ছিল, 2.05 ছিল, কত মাপা হয়েছে 5, তাহলে কত কম মাপা হয়েছে 2.05, 0.00, তার মানে কত এক্সট্রা কম মাপা হয়েছে 0.5 মাপা হয়েছে। তাহলে এরর পার্সেন্টেজ কত হবে, এরর কত পেয়েছি 0.05, টোটালে কত ছিল 2.05, এটা ইন্টু 100, আর এটা হয়ে যাবে আমাদের পার্সেন্টেজ সিম্বল। এটা এটা তুলে দিলাম, তাহলে এটা তাহলে কত হচ্ছে 5 4 5 20 21, তার মানে কত হচ্ছে 100/41%। হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। আমরা কিভাবে করলাম বুঝতেই পারলাম। ঠিক আছে, তোমাদের যদি আমার সলিউশন করানো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, লাইক যে বাটন আছে সেটা তোমরা প্রেস করে দেবে। তাহলে তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটর আছি তারা অনেক হেল্পফুল পাই, যে তাহলে তোমাদের ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, 5 জন ছাত্রছাত্রীদের একটি গ্রুপে একটি পরীক্ষায় অংশগ্রহণ করে, আর অপর একটি ছাত্রী পরে পরীক্ষার পরে ওই গ্রুপে যোগ দেয়। ওর প্রাপ্ত নম্বর সহ গ্রুপের গড় স্কোর 2 বেড়ে যায়। ছাত্রীর নম্বর যুক্ত না করে আসল গড় নম্বর থেকে ওই ছাত্রটি ড্যাশ নম্বর বেশি পেয়েছে। ঠিক আছে, তার মানে কজন ছিল, 5 জন ছিল, একজন বেশি ছিল, এটা একজন যোগ করার জন্য কত বেড়ে গেছে 2 বেড়ে গেছে। এটা আমরা শর্টকাট প্রসেসে দেখছি। তাহলে ছাত্রটি কত বেশি পেয়েছে, তার মানে 6 ইন্টু 2, তার মানে কত বেরোবে 12। ছাত্রটি কত পেয়েছে, ছাত্রটি 12 বেশি পেয়েছে। এটা ছিল আমাদের শর্টকাট প্রসেস, কিভাবে আমরা করলাম। এবার আমরা এই কোশ্চেনটা বেসিক দিয়ে করে নেবো কিভাবে আমরা বের করতে পারি। তো এটা আমরা ইরেজ করে দিলাম। ঠিক আছে, কি বলেছে উত্তরে, আসল এভারেজ কত ছিল, যেটা আগে ছিল এটা আমরা এভারেজ ধরে নিলাম এক্স। কি বলেছে, 5 জন ছাত্রের পরীক্ষা ছিল, 5 জন ছাত্রের পরীক্ষা 5x। ঠিক আছে, যে কি বলেছে, অপর একটি ছাত্র নিউ যে স্টুডেন্ট সে কত পেয়েছে, সে পেয়েছে ধরে নিলাম পি মার্কস পেয়েছে। তাহলে 5x ছিল অলরেডি, এর সাথে পি যোগ করলাম, তাহলে আলটিমেটলি কি বাড়লো, স্কোর 2 বেড়ে গেছে। আগে ছিল x ছিল, 2 বেড়ে গেছে, কতজন ছিল 6 জন ছিল। তার মানে কি থাকছে 5x প্লাস 5 p ইজ ইকুয়াল টু 6x প্লাস হচ্ছে আমার 6 দুগুণী 12। ঠিক আছে, কি বলেছে, ছাত্রীর নম্বর যুক্ত না করে আসলের গড় নম্বর থেকে ওই ছাত্রীটি কত নম্বর বেশি পেয়েছে। এখানে কি বলেছে, ছাত্রীর থেকে মানে মাইনাস বের করতে হবে।
তার মানে পি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম 12। দেখো এখানে সেটাই বলেছে, ওই চারটি নম্বর যুক্ত না করে আসল গড় নম্বর থেকে কত বেশি পেয়েছে, দেখো এটা আমরা মাইনাস করেছি, তার মানে এটা আমরা বেশি পেয়েছে, কত বেশি পেয়েছে 12 নম্বর বেশি পেয়েছে, তার মানে এটাই হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা বলে রাখি যারা তোমরা নতুন আছো, এই প্রিভিয়াস ইয়ারের সঙ্গে সঙ্গে আমরা হার্ড কোশ্চেন সিরিজ বলে একটা সিরিজ আমরা কন্টিনিউ করছি, যেটাতে আমরা প্রতিদিন একটা করে ভিডিও আসছে, যেখানে আমরা 5টা কোশ্চেন সলিউশন করছি, ও একটা আমরা কোশ্চেন হোমওয়ার্কের জন্য দেখছি। এটা তোমরা যদি একটু সাপোর্ট করো, এক্সাম পর্যন্ত এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। ঠিক আছে, কি বলেছে, যদি বার্ষিক 20% হারে 6000 টাকা বিনিয়োগ করা হয়, অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি হারে 18 মাসের সুদ কত হবে? ঠিক আছে, এটা একটা জটিল রাশি বা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। এখানে যেটা বইয়ের যে ফর্মুলা দেওয়া হয়েছে সেটা আমরা ফর্মুলা ইউজ করবো, এটা আমরা একটা নতুন মেথড ইউজ করবো, দেখে নেবো সেই মেথডটা কিভাবে ইউজ করতে পারি। কি বলেছে, বার্ষিক 20% হারে 6000 টাকা বিনিয়োগ করা হয়েছে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, অর্ধবার্ষিকী হচ্ছে, তার মানে কত 6 মাস অন্তর অন্তর হচ্ছে। তার মানে 18 মাস যদি আমরা খাটাই তাহলে কটা 6 বার আসবে, 3 বার, 6 6 6, 3 বার 6 মাস করে আসবে, মানে টোটাল কত হলো 18 মান্থ হয়ে গেল। আর 12 মাসের জন্য সেখানে বলেছে 20%, তাহলে 6 মাসের জন্য কত হবে 10%। তার মানে প্রথম বছরে 10% সুদ ইউজ করছে, পরের বছরে 10% সুদ ইউজ করছে, পরের বছর আরো 10% সুদ ইউজ করছে। আমি তোমাদের বলেছি যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব তখন আমরা সাকসেসিভ ইউজ করব, সাকসেস বলতে আমরা এবি ফর্মুলা ইউজ করব, কিভাবে আমরা ইনক্রিজ করতে পারি। তো আমরা যদি দেখে নিই কিভাবে ইউজ করব। ঠিক আছে, এটা অনেকভাবেই করা যেতে পারে, আমি তোমাকে এটা ছাড়াও আমি আরেকটা প্রসেস শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমে সাকসেসিভ ইউজ করবো, তাহলে 10 প্লাস 10 প্লাস আমরা এ বি রুল যেটা জানি, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তো 10 ইন্টু 10 বাই হচ্ছে কত 100। তো এই দুটো শূন্য কাটবে, তাহলে এখান থেকে কত হলাম আমরা 21% পেলাম প্রথম 2 বছর থেকে, এবং এটা আমরা সাথে ট্যালি করব। তাহলে কি করব, 21 প্লাস 10 প্লাস 21 ইন্টু 10, এখানে আমরা এ বি ফর্মুলা ইউজ করতাম না 100। এটা কাটলো 21 আর 10 31 প্লাস 2.1, তার মানে কত হচ্ছে 33.1% হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, টোটাল ছিল হচ্ছে 6000 টাকা, 6000 টাকা ছিল, এর 33.1 টাকা হচ্ছে সুদ। মানে 0 0 0 আরো একটা শূন্য নেবো এদিকে। তো যদি দেখো 3টে শূন্য ক্যান্সেল হয়ে গেল, তার মানে কত 6 3 6 18 8 থেকে 1 3 6 18 কে 19। কি বলেছে আমাদের সুদ আসল কত হবে, যদি আসল কত ছিল 6000 টাকা ছিল আসল, এর সঙ্গে কত হচ্ছে 19 8 6 টাকা আমরা সুদ পেলাম, তাহলে 6 8 9 7, তাহলে 7986 টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ 7986 টাকা হয়ে গেল আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। এটা ছিল আমাদের পার্সেন্টেজ বা সাকসেসিভ দিয়ে আমরা কিভাবে কোশ্চেনটি সলিউশন করলাম। নেক্সট আমরা রেশিও মেথডে দেখে নেব কিভাবে আমরা সলিউশন করতে পারি। ঠিক আছে বন্ধুরা, এটা আমরা ইরেজ করে দিলাম। ঠিক আছে, তোমরা খাতায় অবশ্যই তোমরা নোট ডাউন করবে। ঠিক আছে, 18 মাস বলেছে, অর্ধ বার্ষিকী বলেছে, তারপরে কি 6 মাস অন্তর অন্তর টাকাটা রোলিং হচ্ছে, তারপরে 18 মাস মানে 3 6 3 6 18 মাস, তাহলে 3 বার 10% করে সুদ অ্যাপ্লাই করা হবে, সেখান থেকে আমরা সাকসেসিভ দিয়ে বের করে নিলাম। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার। এটা ছিল একটা প্রসেস। আর একটা প্রসেস তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি, এটা তোমরা খাতায় নোট ডাউন করবে, এটা আমি ইরেজ করে দিলাম। কি বলেছে, অর্ধবার্ষিকী বলেছে, তার মানে কি হচ্ছে সেম আমরা 6 মাস করেই তো খাটছে, তার মানে 6 মাসে 12 মাসে 20%, তাহলে 6 মাসে 10%, তাহলে প্রথম বছরে 10% খাটছে, পরের বছরে 10% খাটছে, পরের বছরে 10% খাটছে। এই 10% মানে আমরা কি জানি 1/10। বুঝতে পারলাম? সাপোজ আমি বোঝানোর জন্য 10 নিচে 10 করে দিলাম, এই শূন্য যদি কাটি তার মানে কত হচ্ছে 1/10। তার মানে কি হচ্ছে 10 এ 11 টাকা হয়ে যাচ্ছে। কত বছর গেছে 3 বছর ইউজ করেছে, তার মানে 10 11 10 11। তো এখানে যদি আমরা করি তার মানে এটা কত আসলো 1000, এটা কত আসলো 1331। ঠিক আছে, তার মানে এটা যদি আমরা প্রিন্সিপাল ধরি, কম্পাউন্ড ইন্টারেস্ট
কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যদি প্রিন্সিপাল হয় এটা হবে যাবে আমাদের অ্যামাউন্ট। বুঝতে পারলাম? তোমাদের দেখো 1000-এর মান কত দেওয়া রয়েছে? 1000-এর মান দেওয়া রয়েছে 6000 টাকা। 3টে শূন্য কাটবে, তার মানে 1-এর মান কত পেলাম? 6। তাহলে 1331-এর মান কত পাবো? ইন্টু 6 দিয়ে আমরা গুণ করে দেবো। 6 318 8 থেকে 1 318 19 9 8 থেকে 1 6 1 6 1 আমরা 7986 এটাও আমরা পেয়ে গেলাম সঠিক অ্যান্সার। তো তোমাদের আমি দুটো পদ্ধতিতে দেখালাম। আমরা যে বইয়ের যে গতানুগতিক যে ফর্মুলা আছে সেটা আমরা ইউজ করিনি, ঠিক আছে? সেখানে আমরা নতুন একটা মেথড শিখলাম বা দুটো মেথড শিখে তোমাদের আমরা সিম্পলি তোমরা এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারো। অনেকে তোমরা যারা একটু আছো তাদের কিন্তু এই সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা বেঁধে যায়, বা আমি দেখেছি ছেলেপেলে পারে না বা সলিউশন করতে পারে না। তোমরা অবশ্যই এই প্রসেসটা শিখে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, নেক্সট আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? কি নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি পরীক্ষায় পরাঞ্জয় 64% নম্বরের সমতুল্য 272 নম্বর অর্জন করে, পরীক্ষাটা কত নম্বর ছিল? তো সিম্পল, এখানে ওরা বলেই দিয়েছে 64%-এর সমতুল্য কত? 272। আমরা জানি যখনই পার্সেন্টেজের কারবার হবে তখন আমরা 100% ধরবো। সাপোজ বললো তুমি পরীক্ষা দিয়েছো, তুমি পরীক্ষায় 60% পেয়েছো, তার মানে কি কোন পরীক্ষা 100 ছিল তাতে তুমি 60 পেয়েছো। তো এখানেই বলেই দিয়েছে 64% সমতুল্য 272, তাহলে 100%-এর সমতুল্য কত হবে? 100% মানে টোটাল 272/64 ইন্টু 100। যদি 8 দিয়ে কাটি, 8 8 64, 8 দিয়ে কাটলে 3 8 24, 25 26 27 32, 4 8 32, 2 দিয়ে কাটলে 17, 2 দিয়ে কাটলে 4, এই 4 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে? 25। তার মানে 17 ইন্টু 25 কত হচ্ছে? 425। তার মানে এটাই হয়ে যাবে অ্যান্সার। পরীক্ষাটা কত নম্বরে ছিল? 425 নম্বরে ছিল, অপশন নাম্বার 3। বুঝতে পারলাম? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে বন্ধু বান্ধবের মধ্যে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমরা যারা পিডিএফটি কালেক্ট করতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ, সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারবে এবং আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে তোমরা ইজিলি কোশ্চেনটা সলভ কালেক্ট করে নিজেরা প্র্যাকটিস করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি পাইপ 7/4 আওয়ার্স, এটা 4 আছে, তোমরা একটু মার্ক করে নেবে, এটা 4 আছে আর এটা কি আছে? 8, ঠিক আছে? একটি পাইপ 7/4 ঘন্টার মধ্যে একটি চৌবাচ্চা ভরতে পারে এবং অন্যটি 21/8 ঘন্টার মধ্যে তারা চৌবাচ্চাটাকে খালি করতে পারে। যদি চৌবাচ্চাটি 2/3 খালি থাকাকালীন দুটো পাইপকে চালু করা হলো, তো চৌবাচ্চাটাকে ভরতে কত সময় লাগবে? ঠিক আছে, প্রথমে একটা পাইপ কি বলেছে? পাইপ ফার্স্ট 7/4 ঘন্টায় 1 পূর্ণ হচ্ছে প্রথমে বলেছে, তার মানে 1 ঘন্টায় কত হচ্ছে? আমরা সেই বইয়ের নিয়মে করছি, আমরা এখানে এলসিএম মেথড অ্যাপ্লাই করছি না, বইয়ের নিয়মে করছি, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 4/7 এটা এত অংশ। সেকেন্ড পাইপ, এটা ভর্তি হয় আর এটা খালি হয়। 21/8 ঘন্টায় খালি হয় কত? 1 অংশ। তার মানে 1 ঘন্টায় খালি হবে কত? 8/21 অংশ। তার মানে দুটো পাইপ যখন একসঙ্গে শুরু করছি তখন 1 ঘন্টায় কত পূর্ণ হচ্ছে? 1 ঘন্টায় 4/7 অংশ 1 ঘন্টায় ভর্তি হচ্ছে, আর খালি হয়ে যাচ্ছে কত? 8/21 অংশ। তো আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কত থাকছে? 21, 7 যাচ্ছে 3 বার, 3 4 12 বিয়োগ 8, তার মানে কত? 4/21 অংশ। 1 ঘন্টায় 21 অংশ ভর্তি হচ্ছে। কি বলেছে? 2/3 অংশ, 2/3 অংশ, তাহলে কত সময় লাগবে ভরতে? সিম্পলি দেখে নেব, 4/21 অংশ ভর্তি হয়, এটা আমি এক্সট্রা লিখছি 1 ঘন্টায় জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তাহলে 1 অংশ ভর্তি হবে কত? 21/4। আর কি বলেছে? 2/3 ভর্তি হতে কত টাইম লাগবে? 21/4 ইন্টু 2/3, 3 দিয়ে কাটলে 3 7 21, 2 দিয়ে কাটলে 2, তার মানে কত? 7/2 আওয়ার্স। 7/2 আওয়ার্স মানে কি? 3.30 আওয়ার, মানে 3.5 ঘন্টা।
3.5 ঘন্টা যদি দেখি একমাত্র অপশন নাম্বার এ 3 ঘন্টা 30 মিনিট, এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম আমরা কিভাবে করলাম। আমরা কিন্তু সেই এলসিএম মেথড ইউজ করলাম না। এখানে যদি আমরা এলসিএম মেথড ইউজ করতাম তাহলে হয়তো কোশ্চেনটা একটু টিপিক্যাল হয়ে যেত। ঠিক আছে, তো সাপোজ আমি তোমাদের সেই কোশ্চেনও করে দিচ্ছি কিভাবে আমরা এলসিএম মেথড আমরা ইউজ করব। তোমরা এটা খাতায় নোট ডাউন করে নেবে। এটা আমরা বেসিক দিয়ে করলাম, এটা আমরা ইরেজ করে দিচ্ছি। কি বলেছে, ফার্স্ট পাই কত ঘন্টা লাগছে 7/4, সেকেন্ড কত টাইম লাগছে 21/8। যদি আমরা এলসিএম দেখে নিই, এলসিএম মানে কত, এলসিএম হয়ে যাবে আমাদের 21, 7 যাচ্ছে 3 বার, তার মানে 4 দুগুনি 8 ইউনিট পজিটিভ, 21 যাচ্ছে একবার, তার মানে 8, 7 যাচ্ছে 3, 3 4 12, একটু ভুল করেছি বন্ধুরা, কাউন্ট করবে 12 ইউনিট হবে। 21 যাচ্ছে একবার, 8 ইউনিট হবে। তার মানে এক আওয়ারে কতটা ইউনিট ভরছে, 12 ইউনিট ভরছে, 8 ইউনিট খালি হয়ে যাচ্ছে, তার মানে এক আওয়ারে ভরছে 4 ইউনিট। আর 21 ইউনিটের কত বলেছে, 21 ইউনিটের ভরতে হবে 2/3, তার মানে 2/3 ভরতে হবে। কত টাইমে ভরতে হবে 4, দেখো 3 দিয়ে কাটলে 7, এটা 2 দিয়ে কাটলে 2, তার মানে কত 7/2, অতএব 3.5 আওয়ার, মানে 3 ঘন্টা 30 মিনিট অপশন নাম্বারে। দেখো এলসিএম মেথড আর এই মেথড দুটো দিয়ে আমি তোমাদের করিয়ে বুঝিয়ে দিলাম, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করবে। তোমরা যদি বুঝতে না পেয়ে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে, নেক্সট আর কোনো ডাউট থাকবে না। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন কি বলেছে, রাম একটি 95 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে, একদিক থেকে সে শুরু করে অন্যদিকে যায়, আবার একই সরলরেখায় ফিরে আসে, 1 মিনিটে 190 মিটার সম্পূর্ণ করে, তার গড় গতিবেগ নির্ণয় করে। তো সিম্পলি এখানে ওরা বলেই দিয়েছে 95 মিটার একবার এরকম যাচ্ছে, আবার গিয়ে এবার ফিরে আসছে। কি বলেছে 1 মিনিটে 190 মিটার যাচ্ছে, তার মানে কত যাচ্ছে দেখো প্রত্যেকটা সেকেন্ড আছে মিটার, তাহলে এটা আমরা দেখে নেব। 60 সেকেন্ডে কত যাচ্ছে 190 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে 190/60, এটা কাটবে, তারপর কত যাচ্ছে 3/18, 1/6। এটাকে যদি আমরা সেকেন্ড করে নিই তাহলে 7 দিয়ে গুণ হবে, কোথাও ভুল করলাম না তো। এক মিনিটে 190 মিটার যাচ্ছে, 3/18 এবং 60 6 10 কে 60, মানে 3 মিনিট 10 সেকেন্ড টাইম লাগছে। তার মানে এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি। এটা তো কোনোভাবেই হচ্ছে না। সাপোজ আমি একটু দেখিনি কোথাও আমি ভুল করলাম কিনা, একটু রেকটিফাই করে নি বন্ধুরা। হ্যাঁ এখানে একটু ভুল করেছি, ঠিক আছে, এখানে আমরা তো সবই তো মিটার পার সেকেন্ড রয়েছে, 60 সেকেন্ড ধরে রয়েছি, তার মানে কত আসছে 3 পূর্ণ 1/7 হচ্ছে মিটার পার সেকেন্ড। তো 1/6 আমরা লিখতে পারি, যদি আমরা সিম্পলি করি 1 দশমিক দিয়ে 0, 1 হবে 6, 4 0, 6 ছক 36, 4, তার মানে 6 থেকে বেশি আছে, তার মানে 1 যোগ করে দেবো 0.17, তাহলে গতি কত হবে 3.17 মিটার পার সেকেন্ড। এটা হবে না বন্ধুরা, কারণ অলরেডি আমরা সেকেন্ডে নিয়ে নিচ্ছি, আর কি সেকেন্ডে নেবো, তার মানে এটা আমরা হবে না, তার মানে অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো এই কোশ্চেনটা ছিল আমাদের ফিজিক্সের কোশ্চেন, ভুলবশত আমরা নিয়ে নিয়েছি, তাই তোমাদের আমি সলিউশনটা করিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন কি বলেছে, গসাউ নির্ণয় করতে বলেছে। তো সিম্পলি যদি আমরা গসাউ নির্ণয় করি তো দেখে নেবো সব থেকে কম পাওয়ার কোনটা আছে সেটাই নেব। যদি 6 8 12 এইচসিএফ মানে হচ্ছে গসাউ, 6 8 12 এর গসাউ কত হবে, আমরা সিম্পলি বলতে পারি এর গসাগু হবে 2, তার মানে দেখো এই অপশনটা আর এই অপশনটা ক্যান্সেল হয়ে গেল। নেক্সট কি দেখে নেবো, এক্স, এক্স এর লোয়েস্ট কোনটা আছে, এক্স এর 1 আছে, এটাই 2 আছে, এটাই 2 আছে, তার মানে শুধু এক্স হবে। ওয়াই কি আছে, ওয়াই দেখো এখানে দুটো আছে, এখানে 3টে আছে, এখানে 3টে আছে, মানে 2 সবার লোয়েস্ট, তার মানে এখানে এটা হবে 2। ঠিক আছে, তো দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানে এটাই উত্তরে যাবে। আর জেড কি আছে, জেড 3 আছে, এখানে 2 আছে, এখানে একটা জেড আছে, তার মানে একটা জেডই হবে, তার মানে এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4।
বুঝতে পারলাম? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো। আর তোমাদের একটা কথা বলি, যখনই তোমরা যে কোনো স্যারের বা যে কোনো ইউটিউব ক্লাস তোমরা যখন দেখবে অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে আগে ওটা প্র্যাকটিস করার চেষ্টা করবে, তারপর সলিউশন দেখবে। আমার মনে হয় তাতে তোমাদের আরো ম্যাথস আরো ইমপ্রুভ হবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমাদের বলে রাখি যারা নতুন আছে তাদের জন্য, গ্রুপ ডি এটা প্রিভিয়াস ইয়ারের সঙ্গে সঙ্গে আমরা যে হার্ড কোশ্চেন সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, যেটা আমাদের রেগুলার একটা করে ভিডিও আসবে, শর্ট ভিডিও, যেটা হয়তো 10 মিনিট 15 মিনিট বা ম্যাক্সিমাম 25 মিনিটের হতে পারে, ঠিক আছে, বা 20 মিনিটও থাকবে। তো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। সেই ভিডিওকে কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন সেখানে আমি অ্যাড করেছি, ঠিক আছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা সেটা শেয়ার করবে। আর তোমাদের বলেই দিয়েছি তোমরা যদি ওই ভিডিওগুলো দেখে একটু সাপোর্ট করো তাহলে আরো এন্থু পাবো, আরো ভালো ভালো ভিডিও তোমাদের আমি প্রোভাইড করব এক্সামের আগ পর্যন্ত। তো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন একটা সিম্পলিফিকেশন বলেছে। যখন এখানে দেওয়া রয়েছে 40 - 90 ডিভাইডেড বাই 5 × 16 - 8 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3। তোমরা জানি সিম্পলিফিকেশনে বার থাকলে প্রথমে বারের কাজটা প্রথমে করতে হয়, তাহলে এটা বার আছে তার মানে গুণ থাকলে গুণের কাজ করবো না, এটা ফার্স্ট করবো। এটা কত হবে 8। তাহলে কি থাকছে দেখে নি, 40 - 90 ভাগ 5 × 8, ভাগ আছে গুণ হয়ে যাবে 1/2, ভাগ আছে গুণ হয়ে যাবে 1/3। তো সাপোজ আমরা দেখে নিই 3 দিয়ে কাটলে 3 × 3 = 90, 2 দিয়ে কাটলে 4 × 2 = 8, 5 দিয়ে কাটলে 5 × 6 = 30। তার মানে কত হচ্ছে 40 - 4 × 6 = 24। তো কত হলো 16। তো 16ই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম আমরা কিভাবে করলাম। যেহেতু এখানে বার দেওয়া রয়েছে এই বারের পোর্শনটা আগেই আমরা কাজ করব, ঠিক আছে। 16 থেকে 8 বাদ দিলে শুধু 8 থাকে, ভাগ মানে জানি নিচে হয়ে যায়, সেটাই আমরা করলাম, ঠিক আছে। তোমরা যদি বুঝতে না পারলে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আমার মনে হয় পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ডাউট থাকবে না। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেব। যদি দেখো একটা সংখ্যা দেওয়া আছে, যদি x4584 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে x এর লিখিত মূল্য কত হবে। তো এটা করতে গেলে আমাদের জানতে হবে 11 দ্বারা বিভাজ্য কি। আমরা যদি একটা সাপোজ একটা সংখ্যা লিখি ABCDE, 11 দ্বারা কখন বিভাজ্য হবে, যখন আমরা অড প্লেসের যোগফল, তার মানে এটা অড প্লেস, তখন কত হচ্ছে A + B + E মাইনাস ইভেন প্লাসের যোগফল, ইভেন কোনটা আছে, এইটা আছে ইভেন, B + D + F। এটার মাইনাস কি হবে 0 হবে, 11 হতে পারে, 22 হতে পারে বা 23 হতে পারে। তার মানে কি 0 or 11 এর মাল্টিপল, মানে 11 গুণনীয়ক হবে। তো এখানেও আমরা সেমটা অ্যাপ্লাই করব। যদি এই সংখ্যাটা যদি মাইনাস করে যদি 0 বা 11 আমরা পাই, বা 11 মাল্টিপল 22 পেতে পারি, 33 পেতে পারি, 44 পেতে পারি, 55 পেতে পারি, 66 পেতে পারি। যদি আমরা এই সংখ্যাটা পাই যেটা আমরা 11 দিয়ে ভাগ করলে মিলে যাবে, ঠিক আছে। তো এটাও আমরা এখানেও আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করব। কি আছে x4584, অড প্লেসে কোনটা আছে, এটা যদি দেখি একটা অন্তর এটা, আর ইভেন প্লেসে কি আছে 4 আর 8। তো অড প্লেসে কি আছে x + 5 + 4, কি আছে মাইনাস আছে কি হবে 4 + 8। তো এখান থেকে যদি করি কি আসছে x + 9 - 8 × 4 = 12। তো এখান থেকে কি আসছে আমাদের, এখান থেকে যদি দেখি x - 3। আমি কি বলেছি x - 3 কখন হবে, 0 হবে, 11 হবে, 22 হবে, ঠিক আছে। সেখানে আমাদের যদি আমরা 11 করতে চাই তাহলে x এর মান কত নিতে হবে, x এর মান নিতে হবে আমাদের 14 নিতে হবে। কিন্তু x তো একটা ডিজিটের ব্যাপার, সেজন্য আমরা 14 নেব না। তাহলে x এর মান যদি আমরা সিম্পলি যদি 3 বসাই তাহলে 3 - 3 0 পেয়ে গেলাম। তার মানে এই সংখ্যাটা কত 11 দিয়ে আমাদের বিভাজ্য। তার মানে এখানে যে x এর মানটা আছে, x এর মানটা হয়ে যাবে আমাদের 3। তো দেখো এটাই অপশন নাম্বার 3 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তো এখানে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা 11 এর ডিসেবিলিটি রুলটা আমরা দেখে নিলাম। এটা কিন্তু এখন পরীক্ষায় অনেক ক্ষেত্রেই আমরা দেখি বারবার করে কোশ্চেনগুলো রিপিট হয়, ঠিক আছে। যেখানে আমরা 11 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে সেখানে 8 বা 9, ঠিক আছে। তোমাদের অবশ্যই ডিসেবিলিটি রুল তোমরা মনে রাখবে, তাতে এই টাইপের কোশ্চেনগুলো করতে অনেক সহজ হবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো একটা বারগ্রাম বলেছে, যেখানে 3 বছর ধরে 3টি রাজ্যের চিনির একটি নির্দিষ্ট ব্র্যান্ডের বিক্রির
পরিসংখ্যান নিচে দর্শন করানো হলো, পরিসংখ্যান লাখ টাকা হিসেবে দেখানো হয়। ঠিক আছে, দেখো বছর 1, রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 3 দেওয়া রয়েছে। ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে আসবো। কি বলেছে, বছর 1 থেকে 3 বছরের বিক্রয়ের শতকরা পার্থক্য কত। তো প্রথম বছরে কত টাকা ইনকাম করছে বা শতকরা কত ইনকাম করছে, 12, 15, 27, 9, 36 ইউনিট বা 36 লাখ। আর তৃতীয় বছরে কত হচ্ছে, 15, 14, 29 থাকলো কত, 42। কতটা ইনক্রিজ করছে, ইনক্রিজ করছে 6 ইউনিট। তাহলে কত হচ্ছে, 6/36 ইন্টু 100, 6 ছক 36, তাহলে 100/6%। তো এটা যদি আমরা করি 6 × 96.67% হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল, শুধু পার্থক্য বের করে নিলাম, সেটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে দিলাম। তোমরা যদি বুঝতে না পারে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আর কোশ্চেনে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো। আর তোমাদের একটা কথা বলি, তোমাদের এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সে সমস্তগুলো যদি সলভ করা হয়ে যাচ্ছে, তোমাদের যদি দরকার পড়ে তো তোমরা আমাকে একবার কমেন্ট করবে যে সমস্ত 1 to 26 বা 25 যে কোটাই আমাদের প্রিভিয়াস ইয়ারের সেট আমরা তৈরি করেছি, সবগুলো আমি একবারই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। যদি তোমাদের কারোর একসঙ্গে সমস্ত সেটগুলোর দরকার হয় তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে আমাকে, আমি তোমাদের দিয়ে দেবো। কি বলেছে, 30 মিনিটস এবং 40 মিনিটসের অনুপাতকে লেখা হয়। তো একদম সহজ, এটা একদম ইউনিটের রেশিওর একদম বেসিক। ঠিক আছে, আমরা তখনই রেশিও বার করতে পারবো যখন দুটোর ইউনিট সমান হবে। দেখো সাপোজ ধরো আমরা যদি 1 কেজি আর হচ্ছে 200 গ্রামের যদি আমরা রেশিও বার করতাম, নিশ্চয়ই আমরা 1:2 করতাম না, তাহলে কাটা হয়ে যেত। এটা 100কে আমরা গ্রামে নিতে হবে, মানে আমাকে 1 কেজি কি গ্রামে নিতে হবে ইন্টু 200 গ্রাম। তারপর এটা যদি সিম্পলিফাই করি 2, একটাও গ্রাম আছে, এটাও গ্রাম ক্যান্সেল হয়ে যাবে, 2, মানে 5:2 হয়ে যাবে, 1 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো এখানে দেখো অলরেডি ইউনিট সেম দেওয়া রয়েছে, তো সেখান থেকে আমরা 30:4 মিনিট রয়েছে, এখানেও মিনিট রয়েছে, মিনিট ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে কত থাকছে 3:4। একদম সহজ, রেশিওর একদম বেসিক মেথড থেকে কোশ্চেনটা এসছে। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, একটি ইটের আয়তন হলো 20 সেন্টিমিটার ইন্টু 12 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার। কি বলেছে, 16.8 মিটার উচ্চতা এবং 2.5 মিটার প্রস্থ এবং 12 সেন্টিমিটার পুরো একটি দেওয়ালে বানাতে ওই রকম ইট কতগুলি প্রয়োজন হবে। ঠিক আছে, একটি ইটের আয়তন বলে দেওয়া হয়েছে এবং একটি দেওয়ালের আয়তন ওরা বলে দিয়েছে। কতগুলি ইট লাগবে, দেওয়ালের আয়তনকে যদি আমরা ইটের আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে ইজিলি আমরা বের করে নিতে পারবো। তো ওখানে দেওয়ালের আয়তন কত বলেছে, সব সেন্টিমিটারে রয়েছে, সেজন্য আমরা সব সেন্টিমিটারে নিয়ে যাব। এত মিটার বলেছে উচ্চতা, তাহলে আমাদের কত অ্যান্সার হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 168। ঠিক আছে, তো এটা কত হবে, 80 হয়ে যাবে, তারপরে 250 হয়ে যাবে, আর 12 মিটার হয়ে যাবে। আর নেক্সট কি থাকছে, 20 ইন্টু 12 ইন্টু 8। তো দেখো এই 12 ক্যান্সেল হয়ে গেল, এই শূন্য ক্যান্সেল হয়ে গেল, 8 দিয়ে যদি কাটি 8 দুগুণি 10, 8 কে 8, আর 2 দিয়ে যদি এটা কাটি কত হচ্ছে 125। তার মানে কত হলো 125 ইন্টু 21। এটা যদি আমরা সিম্পলিফাই করি 125 আর কত হবে 250। তো 5262। তো এতগুলো ইট লাগবে, 2625টি আমাদের ইটের প্রয়োজন হবে। তোমরা অপশন নাম্বার সি হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা কি করলাম, দেওয়ালের আয়তন আমরা দেওয়াই রয়েছে, আয়তনের ফর্মুলা কি জানি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ঠিক আছে, এবং ইটের আয়তন দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাহলে আমরা ইজিলি পেয়ে গেলাম কতগুলি ইট আমাদের প্রয়োজন হবে। একদম সহজ ছিল, শুধু একটু মিটার সেন্টিমিটারে এখানে একটু প্রবলেম ছিল, যেখানে আমরা এক্সামিনাররা দেখতে চেয়েছে তোমার মিটার আর সেন্টিমিটারের নলেজ আছে কি নেই। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন কি বলেছে, যদি cos to the power 4 theta plus cot square theta is equal to 2.2 হয়, তাহলে cosec to the power 4 theta minus cos square theta এর মান কত। তো এই কোশ্চেন গেলে আমাদের একটা প্রপার্টিজ জানতে হবে বা একটা ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা is equal to 1। এখান থেকে যদি আমরা cot স্কয়ার থিটার মান বের করি, cot স্কয়ার থিটার মান যদি বের করি তাহলে কি হবে, cosec
স্কোয়ার থিটা মাইনাস 1, তাই তো? তো এই স্কোয়ারের মানটা আমরা এখানে বসিয়ে দেবো। কি বলেছে? কট স্কোয়ার থিটা, এটা যদি আমরা হোল স্কোয়ার করে দিই, প্লাস কট স্কোয়ার থিটা কত আসছে? 2.2। আমরা কট স্কোয়ারের মান বের করে নিয়েছি। কি বের করে নিয়েছি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তার এখানে সিম্পলি আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার করে নেব, প্লাস কট স্কোয়ার থিটার মান কত আমরা বের করে নিয়েছি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। কেন আমরা কোসেকে কনভার্ট করলাম? দেখো ওরা দুটোই আমরা কোস রয়েছে কোসেক। তো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা যদি আমরা ভেঙে দেবো, কিভাবে করবো? কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 ইন্টু কোসেক থিটা ইন্টু 1 প্লাস 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত আছে? 2.2 আছে। দেখো এই মাইনাস 1 এই প্লাস 1 কাটবে, তো এখান থেকে আমরা পেয়ে গেলাম কোসেক এসিসি কোসেক টু দি পাওয়ার 4 থিটা। দেখো মাইনাস 2 কোসেক থিটা প্লাস 1 কোসেক থিটা, তার মানে কি থাকছে? মাইনাস কোসেক স্কোয়ার থিটা, দ্যাটস ওয়াই ইকুয়াল টু কত? 2.2। দেখো এটাও তাই বলেছে, এটাও আমরা মেন বেরিয়ে গেলাম, তখন এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার 2.2। সিম্পলি আমাদের এই প্রপার্টিসটা জানার এখানে দরকার ছিল, তোমরা খাতায় এটা নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টিস, ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে আমরা আরো প্রপার্টিস জানি। কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা এটাও খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে? কি আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কি আছে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটে প্রপার্টিজ খুব ভালো করে তোমরা মনে রাখবে, খাতায় নোট ডাউন করে রাখবে। আমার মনে হয় এই কোশ্চেনটা তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে? শুধু আমরা মানগুলো বসিয়ে দিলে আমরা ইজিলি অ্যান্সারটা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে? একটি বেকারির রুটি, কেক ও দমকা এবং হোলোগেন বিস্কুট বিক্রি করে। প্রতিদিন তার উপরে উল্লেখিত আইটেম তৈরি করতে সব কাজেতেই ব্যবহৃত হয় 9 কেজি ময়দা ব্যবহৃত হয়, ঠিক আছে? যদি তারা কেক তৈরি করতে সব কাজ ব্যবহৃত ময়দার 20% ব্যবহার করা হয়, তাহলে কেক তৈরি করতে কত গ্রাম ময়দা প্রয়োজন ছিল? তো 9 কেজি ময়দা দরকার ছিল, মানে কি 9000 গ্রাম ময়দার দরকার ছিল, এবং তার মধ্যে কত ব্যবহার করা হয়েছে? যেটা লাগতো 9 কেজি প্রয়োজন তার 20% ব্যবহার করা হয়েছে। মানে কত ব্যবহার করা হয়েছে? 20/100। এটা দুটো শূন্য কাটবে, এই দুটো শূন্য কাটবে, তবে 9 দুগুণী কত? 9 দুগুণী 1800 গ্রাম ব্যবহৃত হবে। তো এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল, কিছুই নেই, শুধু কোশ্চেনটা একটু বড় করে দিয়েছে যাতে স্টুডেন্টদের একটু ভাবলে দেওয়া যায়, তাছাড়া কিন্তু কোশ্চেনে কিছুই ছিল না। বুঝতে পারলাম। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। কি আছে? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে। তাহলে কি যারা নতুন আছে তাদের বলে রাখি, যখনই আমরা নিউ ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। কি বলেছে দেখো, রাম একটি 72 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে। সে একদিক থেকে শুরু করে অন্যদিকে যায়, আবার ফিরে আসে 1 মিনিটে 144 মিটার সম্পূর্ণ করে তার গড় গতিবেগ নির্ণয় করো। দেখো সেম টাইপের কোশ্চেন আমরা এই সেটে আগেরটা পেয়েছি, এটা আমরা সায়েন্সের কোশ্চেন। তো তোমরা দেখতেই পাচ্ছ এই টাইপের কোশ্চেন সায়েন্সেও আসছে। যেহেতু আমি কোশ্চেনটা নিয়ে ফেলেছি, আমি তোমাদের সায়েন্সের কোশ্চেনটা করিয়ে দিচ্ছি। কি বলেছে এখানে? এখানে বলেছে 1 মিনিটে 144 মিটার যাচ্ছে, তার মানে কত? 60 সেকেন্ডে কত যাচ্ছে? 144 মিটার। 1 সেকেন্ডে কত যাবে? 144/60, 6 দিয়ে কাটলি 10, 6 দিয়ে কাটলি 6 দুগুণী 12, 4 ছক 24, তার মানে কত হচ্ছে? 2.4 মিটার পার সেকেন্ড হয়ে যাবে আমাদের গড় গতিবেগ। তার মানে দেখো ওরা অপশন দিয়েছে, অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, আমরা 1 সেকেন্ডে বার করে নিলাম কতটুকু যাচ্ছে, সেটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে? একটি মুদির দোকানে দুজন আলাদা বিক্রেতার কাছ থেকে 600 বোতল প্যাকেটের জুম সংগ্রহ করা হলো। এগুলির 20% বিক্রেতা 1 ও 80% বিক্রেতা 2 কাছে থেকে নেওয়া,
ঠিক আছে, মানে বিক্রেতা 1 থেকে নিয়েছে এবং বিক্রেতা 2 থেকে 80% নিয়েছে। যদি বোতলের দাম 25 টাকা হয়, বিক্রেতা 2 এর বোতলগুলি ভালো করে দেখে দোকানি বুঝলেন যে সেগুলির 20% কেবল তার একদিনে দোকানে রাখা যাবে, তিনি সেগুলিকে ফেরত দেবেন ঠিক করলেন। বিক্রেতা 2 এর কাছ থেকে তিনি কত টাকা ফেরত পাবেন? তো টোটাল কত ছিল বোতল? 600 বোতল ছিল। সেকেন্ড বিক্রেতা পেয়েছে 80%, মানে সেকেন্ড বিক্রেতা কত পেয়েছে? 600 এর 80% আমরা বের করে নিলাম। তাহলে কত? 0 0 কাটবে, 0 0 কাটবে, 4 6টা 48। এটা হলো প্রতিটির দাম কত? একটার দাম তার মানে কি বলেছে? 25 টাকা। এবং কি বলেছে নেক্সট? বিক্রেতা 2 এর বোতলগুলি ভালো করে দেখে দোকানে বুঝতে পারলেন সেগুলি 20% তার একদিনে দোকান রাখা যাবে। তার মানে 20% কত হবে যেটা ও দোকানে রাখবে? 448 25 বাই 100। 25 দিয়ে যদি কাটি, 4 25 100, 4 দিয়ে কাটি 4 12 48। তার মানে সে কতগুলি লিখেছে? 120 বোতল লিখেছে। তাহলে কি বলেছে? বিক্রেতা 2 এর কাছ থেকে তিনি কত টাকা ফেরত পাবেন? তাহলে তিনি কত টাকা ফেরত পাবেন? এইটা 120টা বোতল নিয়েছে ইন্টু 25, তাহলে কত হচ্ছে? 0, 25 গুণি 50, 0 8 থাকে 5, 25 কে 25 5 30, তার মানে 3000 টাকা সে ফেরত পাবেন। অপশন নাম্বার 3 3000 হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, শুধু কোশ্চেনটাই বড় ছিল, বাকি ওরা যা যা বলেছে আমরা তাই করেছি, সেখান থেকে আমরা ইজিলি অ্যান্সারটা বের করে নিতে পারলাম। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, এবং তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো ডাউট থেকে থাকে সেটা আমি ডিসকাস করে দেবো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো, নিচের একটা টেবিল দেওয়া রয়েছে যেখানে XYZ কোম্পানির টার্নওভার দেওয়া রয়েছে কোটি টাকা এবং শতকরা লাভ শতকরা হারে দেখানো হয়েছে। ঠিক আছে, কি বলেছে? 2012 এবং 2016 সালের মধ্যে টার্নওভারের শতকরা হার পরিবর্তন নির্ণয় করো। একদম সহজ, 2012 সালে কত বলেছে? 10%, আর 2016 সালে কি বলেছে? 20%। ইনক্রিজ কত করেছে? ইনক্রিজ করেছে +2, মানে 2 × 10 × 100, 2% বেশি হয়েছে। মানে এই শূন্য কাটবে, 10 দুগুণী কত? 20% ইনক্রিজ করেছে, 20% ইনক্রিজ। তো এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ, 20% বেশি। বুঝতে পারলাম আমরা কিভাবে করলাম। 2016 সালের মধ্যে শতকরা হার পরিবর্তন করো। 2012 ছিল 10% এবং 2016 ছিল 12%। কত ইনক্রিজ করলো? 2 ইনক্রিজ করলো। কতর ভিতরে? 10-এর ভিতরে 2 ইনক্রিজ করলো, তো সেখান থেকে আমরা পার্সেন্টেজ বের করলাম, 20% ইনক্রিজ সে করলো। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন ইংলিশ ভার্সন আছে, যেটা একটা টাইম এন্ড ওয়ার্কের আছে। কোশ্চেনটা আমি পড়ে দিচ্ছি এবং বাংলা সেটা ট্রান্সলেট করে দিচ্ছি। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই সেটা খাতায় নোট ডাউন করে নেবে। কি বলেছে? বাজি ক্যান পেইন্ট এ ওয়াল অ্যালোন ইন 7.2 days while Madhu would need 10.8 days to do the same job if they work together. How many days will they take to paint 5/6 of the wall? কি বলেছে? বাজি একটি ওয়াল তৈরি করতে একাশে কত টাইম নিচ্ছে? 7.2 days টাইম লাগছে। ঠিক আছে, তোমরা লিখে নি হিয়ার বাজি কতদিন লাগছে? 7.2 days। আর মধুর কত টাইম লাগছে? 10.8 days টাইম লাগছে। কি বলেছে? দুজনে একসঙ্গে কাজ করছে এবং 5/6 কাজ করতে, মানে তৈরি করতে তার কতদিন টাইম লাগবে। তো এখানে দেখে নিই আমাদের টোটাল এলসিএম কি হবে। এলসিএম হবে আমরা 21.6, কি করলো 72 আর 108 যদি করে নি 12 দিয়ে কোটি, 6 12 72, 9 12 108, 3 দিয়ে কাটলে 2 3 3 6, 36 6 221, দশমিকটা নিয়ে নিলাম। তাহলে 72 কত যাচ্ছে? 72 যাচ্ছে 3 ইউনিট আর এটা যাচ্ছে 2 ইউনিট। কি বলেছে? ফিক্স 6 ওয়াল কত টাইম লাগবে, মানে 21 এর 5/6 টাইম লাগছে এবং একসঙ্গে কাজ করছে, একসঙ্গে একেবারে কত কাজ করছে? 5 ইউনিট। তার মানে 5 দিয়ে আমরা ডিভাইড করে দেবো। তাহলে এই 5 কাটবে, এই 6 দিয়ে যদি কাটি কত হলো? 3.6, মানে কত হবে? 3.6 ডেজ টাইম লাগবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তার মানে অপশন নাম্বার এ হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম আমরা কেন 5/6 দিয়ে গুণ করলাম, মানে টোটাল ওয়ার্কের 5/6 কমপ্লিট করতে হবে। সেজন্য টোটাল আমরা কত এলসিএম বার করে নিয়েছি? 21.6, এর 5/6 কত হলো?
এবং সেটা দুজনে যখন 1 ঘন্টায় কাজ করছে তখন কত ইউনিট কাজ করছে, 5 ইউনিট কাজ করছে, তার মানে 5 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম। সেখান থেকে আমরা ইজিলি অ্যান্সারটা বের করে নিতে পারলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখো নেক্সট কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, ঠিক আছে, একটা ট্রিগোনোমেট্রি কোশ্চেন বলেছে। তো দেখে নেবো এটা আমরা কিভাবে করব। কি বলেছে, সিম্পলি আমরা মান বসিয়ে দেবো। cot 30 এর মান হচ্ছে কত? cot 30 এর মান আমরা জানি √3। cot 30 এর মান কত জানি আমরা? √3 জানি। 1 প্লাস sin 45 কত জানি? 1/√2 প্লাস 1 প্লাস sin 45 কত? 1/√2 আর cot 30 কত? √3। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে √3 ইন্টু √2 চলে যাবে, আর নিচেরটা কত থাকবে? √2 প্লাস 1 থাকবে, প্লাস সিম্পলি তোমাদের আমি করে দিচ্ছি √2 প্লাস 1 বাই √3/1। তো এখান থেকে যদি আমরা করি √6 √2 প্লাস 1 প্লাস √2 প্লাস 1 √6, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কি হবে? √2 প্লাস 1 লসও করে লিখছি সিম্পলি আমরা, √6 হবে এটা। তাহলে একটা হলো 6 প্লাস √2 প্লাস 1 তার হোল স্কোয়ার হবে। তোমরা দেখে নি কি হবে, √6 √2 প্লাস 1, আর এটা কি হবে 6 প্লাস, এটা আমরা সূত্রে ভেঙে দেবো, কি আছে 2 প্লাস 2 √2 প্লাস 1, দ্যাটস ওয়াই এখান থেকে পেলাম 6 আর 3 9, 9 প্লাস 2 √2 বাই √6 √2 প্লাস 1। এটা করে নিলাম। এটাকে আমরা রেশনালাইজেশন করব, যেহেতু আমাদের উত্তর দেখো একটা বিদঘুটে দেওয়া রয়েছে, ঠিক আছে। আমরা উপরে চলে আসছি, এখান থেকে করছি কি আছে 9 প্লাস 2 √2 ডিভাইডেড বাই √6 √2 প্লাস 1, বোথ সাইডে আমরা √2 মাইনাস 1 দিয়ে গুণ করে দেবো, √2 মাইনাস 1 √2 মাইনাস 1। তো উপরে যদি আমরা গুণ করে দিই তাহলে কি থাকছে 9 √2 মাইনাস 9 প্লাস এটা যদি গুণ করি তাহলে কি থাকছে 2 2 4, তাই তো, বিয়োগ 2 √2, নিচে কত হলো? নিচে হলো √6। তো উপরে যদি দেখি উপরে কত আছে, 9 থেকে 2 বাদ দিলে 7 √2 মাইনাস 5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের √6। এটাকে আমরা যদি রেশনালাইজেশন করি তো আমরা বোথ সাইডে √6 দিয়ে গুণ করে দেবো, √6 ইন্টু √6, ঠিক আছে। তো আমরা যদি দেখে নিই নিচে কত আসবে, নিচে আমাদের 6 আসবে, √7 √2 আছেই অলরেডি, আমরা √3 ইন্টু √2, এই 6 কে আমরা ভেঙে লিখলাম, মাইনাস 5 √6। তো দেখো এইটা আর এটা যদি গুণ করে একটা 2 বেরিয়ে আসবে, তার মানে কত 7 2 গুণি 14 √3 হয়ে যাবে, 14 √3 মাইনাস 5 √6 ডিভাইডেড বাই 6, এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। ঠিক আছে, কোশ্চেনটা একটু মানে সিম্পলিফাই করতে হতো বেশি করে, যেখানে আমরা রেশনালাইজেশন করলাম, ঠিক আছে। তোমরা অবশ্যই খাতাটাকে কোশ্চেনটা নোট ডাউন করে নেবে, যেহেতু এখানে অপশন বিদঘুটে দেওয়া আছে তাই আমাদের একটুখানি বেশি করতে হলো। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, আর তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নেবে, আমার মনে হয় পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যদি আমার সলিউশন করানো ভালো লেগে থাকে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে দেবে, তাতে তোমাদের যখনই আমরা নিউ ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো বলেছে একটা সিম্পলিফিকেশন বলেছে। সিম্পলিফিকেশনটা যদি দেখি, যেহেতু ব্র্যাকেটের কাজ আগে, আমরা ব্র্যাকেটের কাজ আগে দেখে নেবো। তো কি আছে 79 বিয়োগ 54 ভাগ আছে মাইনাস 9 ইন্টু 6, তাহলে এটা কি হবে 6 নং 54 6, তার মানে 79 থেকে 6 ছক 36 আমরা বাদ দেবো, তাহলে কত হলো 3 4। আর কি বলেছে 63 থেকে আমরা 43 বাদ দেবো, তাহলে কত হলো 0 20। আবার 35 থেকে বাদ দেবো, 35 থেকে আমরা যদি বাদ দিলাম কত 20, থাকলো কত 15। আর লাস্ট 75 থেকে আমরা
কি আছে, ভাগ রয়েছে, ভাগ মানে বাই, আর 15 রয়েছে, তার মানে 5 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। প্রথমরা এই পোর্শনটা করলাম, তারপর আমরা এই পোর্শনটা করে এটা পেলাম। 63 থেকে আমরা ভাগ করলাম 20, 35 থেকে বিয়োগ করলাম 15, বা 15 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম যেহেতু ভাগ রয়েছে। এবার সেখান থেকে আমরা ইজিলি অ্যান্সারটা বের করে নিতে পারলাম। একদম সহজ ছিল, ঠিক আছে, এখানে আর কিছু বলার নেই। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। দেখো নেক্সট কোশ্চেনটা খুব ভালো বলেছে। ফর দা ডাটা গিভেন বিলো ফাইন্ড দা এলসিএম অফ মড, মিডিয়ান এবং মিন। কি হবে? তো আমরা জানি, তোমাদের আমি আগের সেটাও বলেছি, এরকম যখন ইংলিশে দেখো আমরা একটা ফরমেশনে লিখে নেবো অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার করে। আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডার করে লিখি তাহলে কিভাবে লিখবো? প্রথমে লিখবো ছোটটা, ছোট কি আছে 2, 2 দেখো একটা আছে, 3ও একটা আছে, 3 পরে 4 আছে কটা, 1 2 3, 3টে 4 আছে, 1 2 3, তারপরে 5 আছে নেই, 6 আছে, 6 পরে 7, এই 6 আছে 7, তারপরে কত আছে 8, 8 হয়ে গেল, 8 এর পরে কত আছে 10 এবং 12। তোমরা অবশ্যই গুনে নেবে কতগুলো সংখ্যা হলো। এখানে কত আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা যখনই এইভাবে সিকোয়েন্স অনুযায়ী লিখবে অবশ্যই তোমরা লিখে নেবে, তা নাহলে কিন্তু পরীক্ষায় একটা ডাটা যদি তোমাদের মিস করে ফেলো তোমাদের কিন্তু ভুল হয়ে যাবে। প্রথমে আমরা বের করে নেবো মড। মড কি জানি? মড জানি যে সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে সেটাই আমাদের মড। দেখো যদি এখানে আমরা দেখি 4টাই কিন্তু বারবার রিপিট হচ্ছে, তার মানে মড হয়ে যাবে 4। মিডিয়ান কি হবে? 10টা সংখ্যা আছে, তার মানে মিডিলে কোন দুটো সংখ্যা রয়েছে? যদি দেখি 1 2 3 4, এদিকে 4টে সংখ্যা বাদ যাবে, 1 2 3 4, এদিকে 4টে সংখ্যা বাদ যাবে, তাহলে মিডিয়ান কত হলো? মিডিয়ান হলো 6 আর 4 10, 4 প্লাস 6 10 বাই 2 কত হলো 5। আর মিন, মিন মানে কি? মিন মানে এভারেজ। এভারেজ কত হবে? 12 10 22 আর 8 30, 30 আর 7 37, 37 44, 44 আর 12 55, আর 5 60, 60 10টা সংখ্যা আছে, তার মানে কত হচ্ছে 6। তার মানে এলসিএম অফ কি বার করতে হবে? এলসিএম অফ 4 5 6। যদি এলসিএম বার করি 4 5 6 এর এলসিএম কত হয়ে যাবে বন্ধুরা? আমাদের হয়ে যাবে 60। তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি। একদম সহজ ছিল। এই টাইপের কোশ্চেন খুবই সহজ আসে, তোমরা যদি একটু কনসেপ্ট জানো তোমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। তুমি যদি বুঝতে না পেরে থাকো তো একটু রিমাইন্ড করে দেখে নাও, আমার মনে হয় তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপরও যদি তোমাদের কোনো কোশ্চেন বা কোনো কিছু ইনকোয়ারি থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। যারা নতুন আছো তাদের বলে রাখি, আগে যে প্রিভিয়াস যে সেটগুলো কমপ্লিট হয়েছে সেই সেটগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের রিজনিং সেটগুলো আমরা আপলোড করছি। এবং আমি চাইবো, বা আমার যেটা ইচ্ছা, এক্সামের আগে সমস্ত রিজনিং সেটগুলো তোমাদের যাতে আমরা প্রোভাইড করে দিতে পারি তার একটা চেষ্টা রয়েছে। সঙ্গে সঙ্গে আমরা হার্ড কোশ্চেন সিরিজ বলে যে একটা সিরিজ আমরা কন্টিনিউ করছি, তার প্রতিদিন একটা করে ভিডিও আসছে, তোমরা অবশ্যই সেই সিরিজটাকে দেখবে। আমার মনে হয় তোমাদের যারা তোমরা গ্রুপ ডি এনটিপিসির এক্সাম দেবে CB2 বা তাদের ক্ষেত্রে কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড নিয়েছি, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে কোন টাইপের কোশ্চেন আমি নিয়েছি। তো এটাই বলা, তোমরা অবশ্যই একবার করে দেখবে, আর ভিডিওগুলো খুব শর্ট ভিডিও হবে। কি বলেছে নেক্সট কোশ্চেন দেখো, 3 - 0.2 ইন্টু 0.1 টু 3.1, এখানে সিম্পলিফাই করতে হবে। যদি আমরা সিম্পলিফাই করে নিই তাহলে কি হবে? 3.0.2 হয় 8, তার মানে উপরে কত আসছে 2.8, 0.1 গুণ 3.2 যোগ করলাম। দেখো এইটা তুলে দিলাম, এটা তুলে দেবো, কত হয়ে যাবে 10। 4 দিয়ে কাটলি 4 7 28, 4 দিয়ে কাটলি 4 8 32, যদি 2 দিয়ে কাটি 4, 2 দিয়ে কাটলি 5, তার মানে কত হচ্ছে 5 7 35 বাই 4। যদি আমরা সিম্পলিফাই করি 4 8 32, 32 7 3 35, 30, 4 7 28, 8.75 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। এই কোশ্চেনটা দেখো খুব ভালো কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা খাতায় আগে প্র্যাকটিস করবে। কি বলেছে? একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য
37 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হলো 840 সেন্টিমিটার স্কোয়ার। এর কর্ণগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত? তো আমরা রম্বস কি জানি? রম্বস জানি এরকম, যার চারটি বাহুই সমান এবং দুটো কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণ করে সমদ্বিখণ্ডিত করে। তো বাহু কি বলেছে? বাহু বলেছে 37। প্রথম কর্ণ ডায়াগোনালকে আমরা 2d1 ধরলাম, ফার্স্ট ডায়াগোনাল, আর সেকেন্ড ডায়াগোনাল 2d। আর আমরা জানি এটাকে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা যদি আমরা d1 হয় এটা হবে d1, এটা যদি d2 হয় এটা হবে d2। ঠিক আছে, আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু 2d1, দুটি কর্ণের যোগফল 2d2 ইকুয়াল টু কত? 840। আমাদের কি বার করতে বলেছে? দুটি এর কর্ণগুলির সমষ্টি, মানে 2d প্লাস 2d1 2d1 প্লাস d2 মান আমাদের বের করতে হবে। তো সেখানে আমরা 2d1 2d2 যদি আমরা মান বের করি তাহলে কত আসছে? 1680। বুঝতে পারলাম? আর দেখো এটা আমরা বলেছি পাইথাগোরাস সূত্র অ্যাপ্লাই করবে, যেখানে আমরা 90 ডিগ্রি হিসেবে ছেদ করবে। তাহলে এখান থেকে আমরা সিম্পলি লিখতে পারি d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু 37 তার স্কোয়ার। লিখতে পারলাম কি পারলাম না? নিশ্চয়ই আমরা লিখতে পারি। ঠিক আছে, আমাদের কি বলেছে? সমষ্টি বার করতে বলেছে। তোমরা d1 প্লাস, দেখো 2d1 বার করে ফেলেছি, d স্কোয়ার প্লাস d স্কোয়ার বার করে ফেলেছি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি d1 প্লাস d2 তার হোল স্কোয়ার করে দিলাম, এবং লাস্টে যখন আমরা রুট করে দেবো তাহলে আমরা ইজিলি মান পেয়ে যাব। তাহলে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার প্লাস 2d1 d2। দেখো d1 d2 37 এর স্কোয়ার মানে কত? 37 স্কোয়ার মানে 1369। ঠিক আছে, 1369, এটা হচ্ছে 1369, তাই তো? এখান থেকে আমরা পেয়ে গেলাম 1369 প্লাস 2d1 কত? 1680। তো এখান থেকে যদি বের করি 1680, তাহলে কত হলো? 9 8 7 15 5, হাতে থাকবে 1, 6 3 1 10, 3559। এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করে বের করি তো কত পাচ্ছি? 49 যদি আমরা যদি গুণ করি, 49 ইন্টু 49, ঠিক আছে 47, ভুল বললাম, 47 যদি গুণ করি, 7 7 49, 9 8 থেকে 4, 4 7 28, 29 31 32, 4 7 28 এর 8, হাত থেকে 2, 4 4 16 17 18, 9 10 0 থেকে 1 12। ঠিক আছে, এখানে ভুল করেছি মনে হচ্ছে, না ঠিকই তো আছে। 15 5 থেকে 9 10 0 থেকে 2 3, ঠিকই আছে। 47 ইন্টু 47 কত হলো? একটু বন্ধুরা দেখে নিচ্ছি কোথাও ভুল করেছে কিনা। তাহলে যদি কত আছে? 1369 আছে, একটু ভুল করেছি বন্ধুরা, 69। এটাও ক্যান্সেল করে দিই, এটাও ক্যান্সেল করে দিই। এটা কবে? 1369 হলো। তো এর সঙ্গে আমরা যোগ করব 69। তাহলে এটা যদি আমি যোগ করি 1369 আর হচ্ছে 1680, তাহলে 9 8 হচ্ছে 14 4, হাতে থাকবে 1, 6 3 9 এবার 0, হাতে থাকে 1। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। আর এটা যদি আমরা রুট করি তাহলে কত পাচ্ছি? রুট করলে যদি আমরা দেখি 39 7 7 9 81, যদি 47 এর স্কোয়ার করি কত পাচ্ছি আমরা? এখানে আমরা কত পেলাম? 1349। আমরা তাহলে দেখে নেবো কি আছে। রুট 3049,
একটু ভুল হচ্ছে বন্ধুরা, আমি একটু এটা ইরেজ করে আমি এবার নতুন করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এটা অ্যাডজাস্ট করে নেবে। তো কি বলেছে, একটা রম্বস বলেছে। রম্বসের আমরা জানি দুটো কর্ণ থাকে, কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা 37 রয়েছে। এটাকে যদি আমরা D1 ধরি, এটাকে যদি আমরা D2 ধরি, ঠিক আছে, তাহলে এইটার মান কত বেরোচ্ছে, D2/2, আর এটার কত মান বেরোচ্ছে, D1/2। তোমরা যদি পাইথাগোরাস সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে, D1/2 তার হোল স্কোয়ার প্লাস D2/2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 37 তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা D1²/4 D2²/4, তাহলে 37-এর স্কোয়ার কত হবে বন্ধুরা, 1369। 1369 হবে। তো এখান থেকে আমরা D1² প্লাস D2² আমরা কত পেলাম, এর সাথে আমরা 4 যোগ গুণ করে দেবো, তাহলে 4 নং 36 ইন্টু 4 যদি আমরা করি তাহলে 5476 হয়ে গেল আমাদের, তাই না? আর আমরা ক্ষেত্রফল কি জানি, এরিয়া যদি আমরা বের করে নিই, এরিয়া হাফ ইন্টু D1 ইন্টু D2 ইজ ইকুয়াল টু কত, 840। যেখান থেকে আমরা D1 ইন্টু D2 যদি বের করে নিলাম তাহলে কত হলো, 1680, তাই না? এবার কি বলেছে, কর্ণ দুটির সমষ্টি বার করতে বলেছে। আমরা সমষ্টি কি জানি, কর্ণ দুটি D1 প্লাস D2 মান বের করতে হবে, D1 প্লাস D2। তো সাপোজ এটা যদি আমরা স্কোয়ার করে দিই, পরে যদি আমরা রুট করে দিই তাহলে আমরা ইজিলি পেয়ে যাব। তো D1² প্লাস D2² প্লাস 2D1D2। তো D1² প্লাস D2² মান আমরা কত পেয়ে গেছি, 5476। তাহলে কত বেরোবে, 5476 প্লাস 2 ইন্টু D1 ইন্টু D কত আছে, 1680। যদি আমরা এটা সিম্পলিফাই করি তো কি আসছে, 1680 ইন্টু 2, 5476, 0 আর 2 16, 6 আর থাকে 1, 6 2 12, 13 3 আর থাকে 1, 2 এর 2 এর 3, তাহলে 1576। তার সঙ্গে আমরা কত যোগ করবো, 3360, তাহলে কত হলো, 1836। ঠিক আছে, কত আমরা পেলাম হচ্ছে 8836। তো এখানে আমরা স্কোয়ার করেছি, এবার আমরা রুট করে দেবো, তার মানে D1 প্লাস D2 সমান সমান রুট কত হবে, রুট হয়ে যাবে বন্ধুরা 8836। দ্যাটস ওয়াই আমরা যদি আমরা রুট করি পেলাম কত, 94। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। বুঝতে পারলাম কর্ণগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত, কর্ণগুলির দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে আমাদের 94 সেন্টিমিটার। বা আগের যে মেথডটা অ্যাপ্লাই করেছিলাম সেটা জানি না কোথায় ভুল গেছিল। ঠিক আছে, তোমরা এই মেথডটা ইউজ করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমরা সলিউশনটা করলাম। কোশ্চেনটা খুব ভালো ছিল, যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন ছিল। কি বলেছে নেক্সট কোশ্চেন, অর্পণ, তনতি এবং ঋষভ একটি কেক ভাগ করে, অর্পণ 1/12 ভাগ পায়, ঋষভ নেয় 3/4 ভাগ। ঠিক আছে, তমতি বাকি কেকটি নেয়, তমতি কেক কত ভাগ পেয়েছিল। একদম সিম্পল, টোটাল 1 অংশ ছিল, তার ভিতর অর্পণ কত হলো, 1/12 অংশ, ঋষভ কত পেল, 3/4 অংশ। ঠিক আছে, বাকি অংশ পেলেও, তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি, লসাগু হচ্ছে 12, সিম্পলি আমরা এখানেই করে নিই, বিয়োগ 12 যাচ্ছে একবার, প্লাস 4 3বার, 3 3 9, তাহলে 1 মাইনাস 10/12, দ্যাটস ওয়াই এখানে যে 5/6, তাহলে কি থাকছে 1 মাইনাস 5/6, দ্যাটস ওয়াই ইজ ইকুয়াল টু 1/6। 6 কে 6 থেকে বাড়লে সরি, তো আমরা পেয়ে গেলাম 1/6। তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। বুঝতে পারলাম একদম সহজ ছিল। ঠিক আছে, কোশ্চেনের ভিতরে এমন কিছুই ছিল না যেটা তোমাদের কনফিউজ করবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। ঠিক আছে, আর তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদের বলে রাখি এর সঙ্গে সঙ্গে আমরা রিজনিং এর সেটগুলো কমপ্লিট করছি। আর যখনই আমরা রেলে গ্রুপটির প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আমরা মক টেস্ট প্র্যাকটিস করব। অ্যাটলিস্ট তোমাদের এক্সামের আগে অ্যাটলিস্ট 20 থেকে 30টা আমি মক টেস্ট প্র্যাকটিস করিয়ে দেবো।
আমার মনে হয় তোমরা যদি এই প্রিভিয়াস ইয়ার এবং মক টেস্ট এবং যে হার্ড কোশ্চেন সিরিজ আমরা যেটা কন্টিনিউ চলছে, তোমরা যদি এইগুলো প্র্যাকটিস করো, আমার মনে হয় গ্রুপ ডিতে যত কোশ্চেনই আসুক কেন 30-এর মধ্যে আউট অফ 25 প্লাস তোমরা স্কোর করতে পারবে। কি বলেছে, এস হলো আর এর থেকে 7 বছর ছোট, তাদের বয়সের অনুপাত 7:9x হলে এস এর বয়স কত? তো এস এর বয়স, একজনের বয়স 7x আর একজনের বয়স কত 9x। কি বলেছে, একজনের থেকে 7 বছরের ছোট, তার মানে 2x এর মান কত আছে, 7 দেওয়া আছে, এর থেকে এটা কত 2x বেশি, তো 2x 7, x = 7/2। এস এর বয়স কত, এস হলো আর এর থেকে 7 বছরের ছোট, তার মানে এস ছোট, এস আর তাহলে 7x এর মান বের করতে হবে আমাদের। 7x মানে কত, 7 7 49/2, তার মানে কত 24.5 ইয়ার্স। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। এখানে দেখো দেওয়া রয়েছে 7:9, যেখান থেকে আমরা ইজিলি বের করে নিলাম 2x এর মান এখানে বের করে ফেলেছি। বুঝতে পারলাম, আমার মনে হয় তোমাদের এই কোশ্চেন নিয়ে কোনো ডাউট নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন একটা সিম্পলিফিকেশন বলেছে, তো সিম্পলিফিকেশনটা খুবই সহজ। তো দেখে নি সিম্পলিফিকেশনটা কিভাবে করব। প্রথমে আমরা জানি ভাগের কাজ আগে, তারপরে গুণ। তো কি বলেছে, প্রথমে বলেছে 0.36 প্লাস 0.284 ভাগ আছে 0.4 ইন্টু 0.8 মাইনাস 0.3038। তো এইটা তুলে যাবে, 4 দিয়ে যদি এটা কাটে থাকবে 2, তাহলে কত হলো 0.36 প্লাস 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 6 আর তাকে 1, 2 দুগুনি 4 কে 5, 5.68 বিয়োগ 0.038। তো যোগ করে নিই আমরা সাইডে 0.568 আর কি বলেছে 0.360, 8 6 6 12 হাত থাকে 1, 5 আর 3 8 রেখে 9, তার মানে কি আসছে 9.28 বিয়োগ 0.3038 আছে 0.038, 0 9 আর 3 12 হাতে থাকে 1, 0.890, এই 0 আমরা নাও লিখতে পারি। তোমাদের অ্যান্সার কি হলো 0.89। তো এটাই আমাদের অ্যান্সার, অপশন নাম্বার 2 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল, শুধু একটু সিম্পলিফিকেশন করতে হতো, যেখানে আমরা বোর্ড মাস রুল অ্যাপ্লাই করলাম। আমরা জানি বোর্ড মাসের আগে ভাগের কাজ আগে, তারপরে গুণের কাজ, সেটাই আমরা করেছি। দেখো প্রথমে ভাগ করে নিয়েছি, ঠিক আছে, তারপর আমরা সেটাকে গুণ করেছি। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও। আর যারা নতুন আছো তাদের বলে রাখি, তোমরা যদি এই ক্লাসের বা এই পিডিএফটি তোমরা যদি সংগ্রহ করতে চাও, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা ভিজিট করো এবং টেলিগ্রামের সঙ্গে যুক্ত হও। তো সেখানেই আমাদের সমস্ত ক্লাসের পিডিএফ সেখানেই প্রোভাইড করা হয়ে থাকে। বুঝতে পারলাম, নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, একটি নির্দিষ্ট গতিতে বিশাল 120 কিলোমিটার সাইক্লিং করে, যদি সে প্রতি ঘন্টায় 3 কিমি কম গতিতে সাইক্লিং করে, তাহলে তার গন্তব্যে পৌঁছাতে 2 ঘন্টা বেশি সময় লাগতো। বিশালের আসলে কত কিলোমিটার পার গতি ছিল? তাহলে বিশাল BISHAL কত কিলোমিটার পার ছিল? x কিলোমিটার পার আওয়ার ছিল। কি বলেছে, 3 কিলোমিটার করে কমে গেছে, তার দরুন 2 ঘন্টা বেশি লেগেছে, তার মানে 120 কিলোমিটার গেছে, 3 কিলোমিটার কমে গেছে, মানে x - 3 বিয়োগ 120 কিলোমিটার গেছে x কিলোমিটার, এতে তার কত টাইম বেশি লেগেছে? টাইম বেশি লেগেছে 2 ঘন্টা। আমরা জানি কি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টাইম ইনটু স্পিড, যেখান থেকে আমরা কি বার করছি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে স্পিড আমরা x - 3 স্পিড, আর ডিস্টেন্স কত 120। তো এখান থেকে যদি আমরা 120 কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে 1/x - 3 বিয়োগ 1/x ইজ ইকুয়াল টু 2। তাহলে কি থাকছে 120, যদি লসাগু করি x - 3, তাহলে কি থাকছে x - x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2। এই x কাটবে, এটা যদি কাটি তাহলে কত হলো 60। তো আমি সাইডে করে নিচ্ছি, আমরা ক্রস গুণ করে দিলাম x² বিয়োগ
3x ইকুয়াল টু কত 318 180 তাহলে x স্কয়ার বিয়োগ 3x বিয়োগ 180 ইকুয়াল টু 0 12 15 যদি গুণ করি কত হবে 180 তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x স্কয়ার বিয়োগ 15x প্লাস 12x বিয়োগ 180 ইজ ইকুয়াল টু 0 এখান থেকে আমরা x কমন নিলাম x মাইনাস 15 প্লাস 12 কমন নিলাম x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 এখান থেকে আমরা দুটো পেয়ে গেলাম x মাইনাস 15 আর কি আছে x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 এখান থেকে আমরা দুটো মান পেলাম x ইজ ইকুয়াল টু 15 আর x ইজ ইকুয়াল টু কত পেলাম মাইনাস 12 এটা আমাদের হবে না কারণ কি নেগেটিভ হয় না স্পিড তার মানে x এর মান কত পেলাম 15 আমাদের অ্যানসার কি বার করতে বলেছে বিশাল আসলে কত কিলোমিটার পার আওয়ার গতিতে সাইক্লিং করেছে সেটি বার করো আমরা ধরে নিয়েছি x কিলোমিটার পার আওয়ার এবং x এর মান কত পেয়ে গেছি x এর মান পেয়ে গেছে আমরা 15 কিলোমিটার পার আওয়ার তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যানসার অপশন নাম্বার 4 বুঝতে পারলাম এখানে একটু জাস্ট কোঅর্ডিনেটিক ইকুয়েশন ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন যেখান থেকে আমরা ইজিলি x এর মান বের করলাম ঠিক আছে এখানে আমি তোমাদের ডিটেইলসে করে দিলাম অনেকে তোমরা যারা আছে একটু যাদের প্র্যাকটিস ভালো আছে তাদের এত কিছু করা লাগে না আর শর্ট টাইমে তোমরা অ্যানসার বের করে নিতে পারবে নেক্সট দেখে নেব কি বলেছে 4/9/12 ভগ্নাংশটিকে সরল আকারে লেখো তো কি বলেছে একদম সহজ 4/9 কি বলেছে 12 এটাকে আমরা সিম্পলিফাই করার জন্য নিচে আমরা 1 দিয়ে নিলাম তাহলে কি আছে 4/9 নিচের থেকে উপরে গেলে উপরে 1 চলে আসবে নিচে চলে আসবে 12 4 দিয়ে যদি কাটি 3 4 12 তাহলে কত হচ্ছে 1/3 27 তার মানে 1/27 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যানসার অপশন নাম্বার 2 বুঝতে পারলাম একদম সহজ ছিল নেক্সট দেখে নেব কি আছে তো সরি এটাই ছিল আমাদের সেট নাম্বার 25 এর সমস্ত কোশ্চেনের অ্যানসার তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমরা যে প্রিপারেশন করাচ্ছি যারা ডব্লিউবি পুলিশের যারা নতুন যারা অ্যাপ্লাই করছো বা যারা পড়াশোনা করছো তাদের জন্যও আমরা ভিডিও টপ 1000 কোশ্চেন যে সিরিজ সেটা আমরা কন্টিনিউ করছি আর রিয়েলকে টার্গেট করে আমরা হার্ড কোশ্চেন সিরিজ বলে যেটা আমরা সিরিজ সেটা আমরা কন্টিনিউ করছি যেখানে আমাদের প্রতিদিন একটা করে সেট আমরা প্রোভাইড করছি সেটগুলো খুব শর্ট ভিডিও হবে 15 মিনিট 20 মিনিট বা ম্যাক্সিমাম 25 মিনিট তাতে কি হবে স্বল্প টাইমে তোমাদের অনেক বেশি যাতে কন্টেন্ট প্রোভাইড করতে পারি বা তোমরা দেখেছো যে আমার চ্যানেলে বা ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস যে চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর লেন্থ কিন্তু 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা 1 ঘন্টা 55 মিনিট এরকম করে থাকে অনেক সময় স্টুডেন্টের মধ্যে কি হয় দেখতে দেখতে অনেক সময় বোরিং ফিল চলে আসে সেই জন্য তোমাদের সুবিধার্থে শর্ট ভিডিও দিচ্ছি 15-20 মিনিট যাতে তোমরা সহজেই ভিডিওগুলো দেখতে পারো এবং নিজের প্রিপারেশন আরো ইমপ্রুভ করতে পারো তো এই বলেই শেষ করছি বন্ধুরা আজকের সেশন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ